পুরুষ পুরুষে যখন জিনা ব্যভিচারে সমকামীদের লিপ্ত হয়, তাদেরকে তোমরা পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করো। আজকের সমাজের ভিতরে এইগুলো আজকে ক্যান্সারের মতন ছড়া দিচ্ছে। সেই পশ্চিমা শক্তিগুলো, সেই মানবাধিকার আজকে কোথায় ছিল? গাজায় যখন মানুষ মরে, সেই মানবাধিকার কোথায় ছিল? যখন আরাকানে মুসলমান নিরাপদ ছিল না, গাজায় মুসলমান নিরাপদ ছিল না, ফিলিস্তিন, কাচ্চাসিনা, বসনিয়া, গোটা পৃথিবীর মুসলমান নিধন হয়, তখন তাদের মানবাধিকার স্বাস্থ্য কোথায় ছিল? আমি ইউনূস সরকারকে বলবো, আমরা আপনাদেরকে বসাইছি আমাদের রক্তের বিনিময় বদলা নেওয়ার জন্য। খুনি হাসিনার আন্ডা বাচ্চাকে দইরা দইরা ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, তাদেরকে আপনার ফাঁসির মঞ্চে উঠানোর জন্য আমরা জনগণ, ছাত্র জনতা, শ্রমিক, মেহনতি মজুরি সবাই আপনাদেরকে বসাইছিল। আপনারা পশ্চিমাদের গোলামি, আমাদেরকে দিল্লির গোলামি বাদ দিয়ে পশ্চিমাদের গোলামি গাড়ে চাপাই দিবেন, তাহার জন্য আপনাকে সেই ক্ষমতায় বসানো হয় নাই। ক্ষমতায় বসানো হয়েছে ফ্যাসিস্ট সরকারের সব আমলা মামলা যারা আজকে রাজপথে। সেই 30 জুলাই শেষ কথা বলতে চাই, সেই আমার ছাত্র জনতা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার আম জনতাদেরকে পাখির মতো গুলি যারা করছে, তাদের বিচার আজকে রাজু ভাস্করের প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলানো এক দফা এক দাবি করছি। মানবাধিকার সংস্থা হলো আমাদের দেশের ইঞ্চি ইঞ্চি মাটির একটা হুমকির পথে তারা নিয়ে নিবে। আস্তে আস্তে তারা ব্যবসা, ভালোবাসা, মায়ার কথা বলে তারা ধরবে, ধরার পরে আস্তে আস্তে ক্যান্সারের মতন বিস্ফোরণ হয়ে একদিন তারা আমার দেশকে তারা একটি ধ্বংসস্তূপের দিকে নিয়ে যাবে। 2 নম্বর, তাদের যে মিশন সমকামিতা, ট্রান্সজেন্ডার, যেটাকে সম্পূর্ণ ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে, সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, সেটাকে তারা দিন দিন আজকে তারা হচ্ছে ব্যবসা এবং পতিতালয়ে আজকে তারা বিভিন্নভাবে সর্বদিক দিয়ে তারা সব দিক দিয়ে তারা আজকে ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু ইউনূস সরকারে আজকে তাদেরকে যে নিয়ে আসছে, আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল। সেই 1 বছরটার ভিতরে আর মাত্র 5 দিন বাকি আছে 1 বছর পূর্ণ হইতে। এর ভিতরে 1 দিন 1 ঘন্টা আজকে ছাত্র আন্দোলন, শাহাদাত পরিবার এবং আন্দোলন তাদের সাথে খোলা মন অনুভূতি নাই।